ঢাকের বাদ্যি আর কাঁসার ঘণ্টার শব্দে উত্তাল চারপাশ। লালমনিরহাটের মাঝাপাড়া এলাকার আকাশ বাতাস এখন উৎসবের আমেজে মুখরিত। ভক্তি আর সহনশীলতার এক কঠিন পরীক্ষা। কোনো প্রকার অবশ না করেই ধারালো লোহার বড়শি বিধিয়ে দেয়া হচ্ছে ভক্তদের পিঠে। লোকজ বিশ্বাস অনুযায়ী মহাদেবকে সন্তুষ্ট করতেই এই সাধন। পিঠের বড়শিতে দড়ি বেঁধে ভক্তদের ঝুলিয়ে দেওয়া হয় লম্বা চড়ক গাছে। এরপর শূন্যে বৃত্তাকারে ঘোরানো হয় তাদের বিশ্বাস, এই কষ্টের মাধ্যমে পাপ মোচন হয় এবং দেশ ও দশের মঙ্গল হয়। ঐতিহাসিক মেলা সেই কাল থেকে চলে যাচ্ছে, সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে, এই জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের লোকজন আসছে। এখানে আসে অত্যন্ত ভালো লাগছে, যেটা মানে ভাষায় প্রকাশ যাচ্ছে না। মনে হচ্ছে এটা একটা বিশাল একটা বৃন্দাবন পরি, মানে ভারতবর্ষে এরকমটা আছে কিনা বাংলাদেশে এইরকম দৃশ্য মনে হচ্ছে আর কি। আমরা শুনি যে অনেক লোকের নাকি সমাগম হয়, তাই আমরা বাস্তবে আজকে এসে দেখি যে এখানে এমন লোকের সমাগম হয়েছে যেখানে দাঁড়ার মতো কোনো জায়গা নেই। এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে, যদিও বা আমি কখনো এখানে আসিনি, এবারই আমার প্রথম আসা, তো এটা দেখে আমার খুব ভালো লাগতেছে। প্রায় 250 বছর ধরে লালমনিরহাটের এই মাঝাপাড়ার হিন্দু ধর্মাবলম্বীরা বংশ পরম্পরায় পালন করে আসছেন এই রীতি। আগামীতেও এটি চলতে থাকবে বলে জানান মেলার আয়োজক ও পুরোহিত। এটা মূলত চৈত্র সংক্রান্তিতে, এবং এটা শিবজি মহারাজের আরেক নাম হচ্ছে চরক বা নীল। তো এই সময়টা নীল পূজা এবং চরক পূজা করা হয়। এই সময় বিভিন্ন জন বর্ষা খেলা হয় এবং অনেকে আগুনের উপর দিয়ে হাঁটে। এখানে কিছু মন্ত্রতন্ত্র কিন্তু দৈবিক বিষয় আছে, যেটাকে বলে গাইবী বিষয়, কারণ এগুলা এই মন্ত্রতন্ত্রের মাধ্যমেই হয় এবং অনেক পুণ্যার্থী ভক্তবৃন্দ আসে এখানে। আর অনেকের বিভিন্ন ধরনের মনস্কামনা করে থাকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকে। এই চড়ক পূজাকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ মেলা। জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসব এখন লালমনিরহাটের একটি অন্যতম লোকজ ঐতিহ্যে পরিণত হয়েছে। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট।